খুব সকাল একটা প্রশ্ন করি। বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুল ইসলাম, রুমিন ফারহানা এবং আমির খসরু মাহমুদ চৌধুরীদের সাথে গড়মিলটা কোথায়, আপনারা কি বলতে পারবেন? খুব যদি আপনাদেরকে মনে করিয়ে দেই, 2015 সালে খালেদা জিয়া দুটি বক্তব্য যদি আপনারা মনে করতে পারেন। এক, তিনি বলেছিলেন যে শেখ হাসিনা অবৈধ সরকার, শেখ হাসিনা হইল একটা অবৈধ প্রধানমন্ত্রী, তার সরকারটা হলো অবৈধ সরকার, মনে আছে? এবং আরেকটি কথা বলেছিলেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে, অর্থাৎ সবাই যে 30 লক্ষ শহীদের কথা বলে এটা সঠিক তথ্য নয়। খালেদা জিয়ার এই কথাটি চিরন্তন, খুবই সত্য কথা। কিন্তু দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার এই কথাটাকে ওন করেননি। তখন কিন্তু খালেদা জিয়া বিএনপির একচ্ছত্র নেত্রী, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী। এখানেই হলো মির্জা ফখরুল ইসলাম, রুমিন ফারহানা এবং আমির খসরু মাহমুদ চৌধুরীদের সাথে খালেদা জিয়ার পার্থক্য, গড়মিল, দূরত্ব, আদর্শের সংঘাত। খালেদা জিয়া অত্যন্ত ক্ষমতাবান এবং জনপ্রিয় পজিশনে থাকার কারণে এইসব আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা ফখরুল, রুমিন ফারহানারা সরাসরি খালেদা জিয়ার বিরোধিতা করে না। যদি তাদের সুযোগ থাকতো, তারা আরেকটু বেশি জনপ্রিয় হতো, খালেদা জিয়াকে আরেকটু কম ভালোবাসতো এদেশের মানুষ, তাহলে তারা সরাসরি খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলতো। আপনারা কি বুঝতে পারছেন? দিস ইজ ভেরি স্পেসিফিক টাইম অ্যান্ড ইনোসেন্ট টাইম আফটার ফজর। ফজর নামাজের পরে প্রকৃতি যে চমৎকার তার সৌন্দর্য প্রদর্শন করে, এখানে কিন্তু তাই দেখা যাচ্ছে। আপনার সূর্য অবশ্য উঠবে ভাব, প্রায় উঠে গেছে এটাও বলা যায়। খুবই চমৎকার আবহাওয়া, পাখির ডাক ব্যতীত তেমন একটা কিছু শোনা যায় না। যাই হোক, পিনাকি ভট্টাচার্য এই ব্যাপারটি গতকাল তার ভিডিওতে আরেকটু স্পষ্টভাবেই তুলে ধরেছেন, যেটা আপনারা হয়তো খেয়াল করে থাকতে পারেন। এখানে এই যে ধরেন আরেক কিছু বলি, যেমন বিএনপির এখন বন্ধু কারা? বামপন্থীদের মধ্যে থেকে এম আকাশ, একতা পত্রিকার সম্পাদক, মতিউর রহমান চৌধুরী আছে না প্রথম আলোর, তাদের কাছের লোক, আনু মোহাম্মদ। এরপরে এরা কি কখনো মামলা খেয়েছে? শেখ হাসিনার সময় একটি মামলাও খায়নি, একটা মামলাও খায়নি। কিন্তু ঠিকই দেখেন, মির্জা ফখরুল চিকিৎসা করাতো সিঙ্গাপুরে গিয়ে। যদি এই কথাটি পিনাকি উল্লেখ করেননি, আমি বলছি, কিন্তু দেখেন তারেক জিয়া কিন্তু দেশে আসতে পারেনি, খালেদা জিয়াকে ভালো মতো চিকিৎসা নিতে দেয়নি। তাহলে পার্থক্যটা বুঝতে পারছেন? ওই যে চিন্তাগত পার্থক্য খালেদা জিয়ার সাথে। 30 লক্ষ শহীদ, খালেদা জিয়া যেটা বলেছেন, মানে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক, তিনি সরাসরি সংখ্যা বলেননি, শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক। তারপরে আপনার এই শেখ হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী বলা, হ্যাঁ, এইখানে যেরকম পার্থক্য, খালেদা জিয়ার বক্তব্যকে আপনার কোনোভাবেই বিএনপি বা মির্জা ফখরুল, আমির খসরুরা, রুমিন ফারহানারা সেভাবে প্রচার করেনি। করেনি। এই কারণে তারা নিরাপদে ছিল, তাদের বিজনেসও ঠিকমতো চলেছে। রুমিন ফারহানাদের সব আরামে চলেছে, রুমিন ফারহানা ফ্লট চেয়েছে, হ্যাঁ, খালেদা জিয়া চিকিৎসা নিতে পারেনি। এখানে হলো বুঝতে পারবেন, কারণ আপনি শত্রু চিনেন আর না চিনেন, ফান্ডামেন্টাল এনিমি যারা, হ্যাঁ, আদর্শগত শত্রু, তারা ঠিকই শত্রুকে বুঝতে পারে, শত্রুকে চিনতে পারে। এই কারণে হাসিনা হলো এদেশের একটা ফান্ডামেন্টাল শত্রু। হাসিনা তার শত্রু চিনে, সে জামায়াতকে শত্রু চিনেছে, এই কারণে ধরে ধরে ফাঁসি দিয়েছে। খালেদা জিয়াকে শত্রু হিসেবে শেখ হাসিনা চিনেছে, এই কারণে খালেদা জিয়াকে মৃত্যু পর্যন্ত পৌঁছে দিয়েছে। এখানেই হলো আপনার ফখরুলদের সাথে তাদের গড়মিল। কিন্তু ইউনূস এক্ষেত্রে পিনাকি ভট্টাচার্যের মতে আরও কিছু ভালো কাজ করতে পারতেন। সেটা কিভাবে? শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে আইডেন্টিফাই করা, সংজ্ঞায়িত করা, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, এবং আওয়ামী লীগকে নাৎসি পার্টির মতো, জার্মানের হিটলারের নাৎসি পার্টির মতো একদম
আপনি চিহ্নিত করে দেওয়া, সংজ্ঞায়িত করে দেওয়া, ফ্যাসিস্ট পার্টি হিসাবে সংজ্ঞায়িত করে দেওয়া, লিপিবদ্ধ করা, আইনগতভাবে কমিশন করে স্বীকৃতি আদায় করা, এই জিনিসটি তিনি করেননি। তিনি আলেম ওলামাদের সাথে বৈঠক করছেন না। সমস্যা কোথায়? আলেম ওলামারাই তো আপনাদেরকে পাওয়ারে বসিয়েছে, ছাত্ররাই তো আপনাদেরকে পাওয়ারে বসিয়েছে। যেই কমিউনিটি কথা বলতে চায় তাদের সাথে কথা বলতে হবে, নইলে আপনি তাদের পালস বুঝবেন কিভাবে? শুধু পাওয়ারে বসলে তো আর হবে না। এটাই ছিল পিনাকির একটা ফ্যাক্ট, কথা বলার তার কতবার ভিডিওর ভোকাল সাবজেক্ট। 11 মাস পর পিনাকি ভট্টাচার্য বলছে আর সময় দেওয়া হবে না ইউনূসকে, এবার হাসিনার মতোই সমালোচনা করা হবে, ইউনূসকে কোনো রকম ছাড় নয়। তাহলে কি ইউনূস পিনাকি ভট্টাচার্য বিএনপি হয়ে গিয়েছেন, বা ধীরে ধীরে কি তিনি বিএনপি হয়ে যাচ্ছেন? এরকম একটা ডাইমেনশন বোঝা যাচ্ছে। আমি খুব একটা ধরছি না, তারপরও ইঙ্গিত দিয়ে রাখলাম। যাই হোক, পিনাকি ভট্টাচার্য বিএনপি হোক, সমস্যা নাই। নীতির উপরে অটল থাকলে তো আমাদের, সত্য কথা বললে কোথাও সমস্যা নাই, যার জন্যই বলো। ট্রুথ ইজ ফাইনাল, ট্রুথ ইজ লাস্ট, ট্রুথ ইজ এভরিথিং। সত্যের জন্যই তো আমাদের সব কথা, সত্যের জন্যই তো আল্লাহর এত ন্যায় বিচার, সত্যের জন্যই পৃথিবীতে এত নবী রাসূল। পিনাকি যদি সত্য কথা বলে তাহলে সংঘাত নেই তার সাথে। হেফাজতের সাথে বিএনপির দূরত্ব করছে কে? এই যে আফম রুহুল, এই জিনিসটা পিনাকি ভট্টাচার্য উল্লেখ করেছেন। তার সরকারের বিরুদ্ধে, সরকারের ভিতরে আরেকটি শয়তান সরকার রয়েছে, এরাই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে। পিনাকির ডক্টর ইউনূসের নির্দেশনাগুলো স্পষ্টভাবে আপনার করা যাচ্ছে না, বাস্তবায়ন করা যাচ্ছে না। এই জিনিসটি হলো খুবই দুঃখজনক এবং হৃদয় বিদারক, পিনাকি যেটা উল্লেখ করেছেন। এরপরে হচ্ছে এই যে আপনার মাইলস্টোনে বিমান হামলা হলো, বিমান দুর্ঘটনা, আমার হামলা, এটা কিন্তু একটা ষড়যন্ত্র, বুঝছেন? হামলাই এখন প্রমাণ নাই, তো এই কারণে আমরা বলতে পারছি না। এদের জন্য কেন ডাক্তার আনতে হবে? তৌহিদকে সাসপেন্ড করতে হবে। আমরা রাস্তায় নামবো আবার, কিন্তু এই তৌহিদের জন্য, তৌহিদের ছবির উপরে আমরা জুতা মারবো, ঠিক আছে? তৌহিদ সালমান এফ রহমানের কামলা খালেদ মহিউদ্দিন, তার উপর আমরা জুতা মারতে পারি, বলা যায় না, যে কোনো সময় আমাদের এই এজেন্ডা আসতে পারে। ভারত আমাদের ভিসা বন্ধ করে দিল, বাণিজ্য বন্ধ করে দিয়েছে, সীমান্তে মানুষ মারতেছে। সে সম্পর্ক বৃদ্ধি করার জন্য তৌহিদুল ইসলাম আপনার ভারত থেকে আপনার ডাক্তার আনে। এটা কি আমরা মেনে নেব? কোনোভাবে মেনে নেব? তাদের দেশে আমাদের টিভিগুলো চলে না। এই বেয়াদব তৌহিদ কিন্তু বেয়াদব, তৌহিদ বাস্টার্ড, মাদারচোদ, বুঝছেন? সকালবেলা গালি দিতে মন চায় নাই। তারপরে আপনাদের ওয়াকার কচুখ্যাত মানে ডিজিএফআই, হ্যাঁ, বিএনপি পন্থী লোকগুলো এখন ইউনাইটেড হয়েছে। বিএনপির যারা চাঁদা খায়, বা বিএনপির ভিতরে যারা খালেদা বিরোধী, যারা চাঁদা খায়, এরা ডিজিএফআই লোকেরা আর ওয়াকার, এরা কিন্তু ইউনাইটেড হয়ে গিয়েছে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ধর্মমন্ত্রীর নকবির সাথে দেখা করেছে জেলের ভিতরে, কেন? এটাও বলেছে পিনাকি ভট্টাচার্য। এরপর যৌনকর্মীদের 2 কোটি টাকা দিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে, সমাজ কল্যাণ উপদেষ্টা, তার বিরুদ্ধে জুতা মারা হবে। তুই কোন সাহসে তাদেরকে টাকা দিস? মানুষের পরিশ্রমের টাকা, যারা যৌনকর্মীর বাচ্চা, ওই যৌনকর্মীর বাচ্চা, হ্যাঁ, এইসব টাউটদেরকে তাড়াতে হবে। আর আম পাঠানো, ভারতে ইলিশ পাঠানো, এগুলো দেখাই দেওয়া হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।